ওই একটা শরীরের মধ্যে আর কতক্ষণ সহ্য করতে পারে। তারপরেও নামাজ চলমান, সামনে থেকে যখন তীর মেরে দিয়েছে আর সিজদাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, আল্লাহ আর একটা সিজদা কি দিতে পারবো না, আর একটা সিজদা কি দিতে পারবো না। চারিদিক থেকে যখন তীর মারছে নামাজের মধ্যে, যখন সিজদা বাকি থেকে গেছে, তখন যখন সামনে থেকে তীর মারছে আর সিজদা দেওয়ার সুযোগ নাই। তাকে সেদিন সিজদার মধ্যে কতল করতো না, কারণ তারা বুঝে গেছে আরে ও কার সন্তান জানো, ও তো মাওলা আলীর সন্তান, যে মাওলা আলীর তীর নামাজের ভিতরে বের করলে কোনো খবর হয় না। ইমামে হুসেন যদি একবার উঠে যায় তো কেউ টিকতে পারবে না। এভাবে যখন তীর মারছে, চারিদিক থেকে তীর, নেজা, বল্লমের আঘাত, তরবারির আঘাত যখন আসছে, ওই একটা শরীরের মধ্যে আর কতক্ষণ সহ্য করতে পারে। তারপরেও নামাজ চলমান, নামাজ চলমান, নামাজ চলমান। সামনে থেকে যখন তীর মেরে দিয়েছে আর সিজদাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আর সিজদাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইমামে হুসাইন ডেকে ডেকে বলছে, আল্লাহ আর একটা সিজদা কি দিতে পারবো না, আর একটা সিজদা কি দিতে পারবো না। একটা সিজদার জন্য আমাকে আটকে দিয়েছো, আর একটা সিজদা কি দিতে পারবো না। তখন ইমামে হুসাইন বলছে, আল্লাহ একটা সিজদা দিতে দাওনি তাতে কি হয়েছে, কাল হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে এই একটা সিজদা দিয়ে আমার নানা জানের লক্ষ কোটি উম্মতকে জান্নাতে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ।